হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকালবেলা দেখেন আমার চা করা হয়ে গেল, আর চা ছেঁকে নিয়েছি। চা আমরা খাবো এখন। আর এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে। তো এখানে দেখেন আজকে দিনটা সকাল থেকে ঠান্ডা ঠান্ডা খুব করছিল, আর রোদও সেরকম উঠেছিল না। তো দেখছিলাম, আর এদিকে আমি রান্না শুরু করে দিলাম। তো কী রান্না করব ভাবছিলাম, তো সিম ছিল, তো ভাবলাম সিম আর এই যে ছোট আলু নিয়ে এসছে, নতুন আলু এখন উঠেছে। তো ভাবলাম সিম আর এই ছোট আলু দিয়ে একটা ভাজা করে নিই। এটা খেতে আমার খুব ভালো লাগে, ছোট আলু। নতুন নতুন আলু শীতের দিনের যে কোনো সবজি খুবই ভালো লাগে। তো সিম আলুর একটা তরকারি করে নেব। আর এখানে দেখেন ফ্রিজে মাংস, মানে আগের দিন রাতে নিয়ে চলে এসেছিলো, তো ওটাকে বের করলাম। তো আমার বাড়িতে তো বুঝতেই পারছেন, বাচ্চাদের খাবার নিয়ে আমার খুব বিরক্ত হয়। মানে ওদের মাংস ছাড়া কোনো গতি নেই। প্রত্যেক দিন নাহলে একদিন পর পর আমাকে মাংস রান্না করতেই হয়। তো বাবা নিয়ে এসেছিলো, তো ওটাকে বের করে রাখলাম। আর আমার ছেলের বেশি ভেজাল, ও সবজি টোটালি খেতে চায় না। তো এখানে আমি সিমটা চাপিয়ে দিয়েছি, আর মাংসটা আমি করব, তার জন্য মশলা টশলা কাটবো এখন। তো সিমটা এদিকে আমার সিদ্ধ হয়ে গেছে, আর বেশিক্ষণ লাগবে না। সিম এমনিতেও তাড়াতাড়ি হয়ে যায়। তো এটা আমি একটু জল ছিল, জলটাকে মারিয়ে দেবো বেশি আঁচে রেখে। আর এখানে দেখেন আমি মাংসের জন্য মশলা কাটতে বসে গেছিলাম। আদা রসুন এগুলো সব ছাড়িয়ে দিয়েছি, এবার মশলা বেটে নেব, তারপরে হয়ে যাবে। আর এখানে মেয়ে দেখেন সকাল সকাল পড়তে বসেছে। আজকে ওর লাস্ট পরীক্ষা। আজকে পরীক্ষাটা হয়ে গেলে ও শান্তি হয়ে যাবে, মানে এত টেনশন মুক্ত হবে বলার কথা নয়। পরীক্ষা নিয়ে ওর যত সমস্যা। তো এখানে আমি সিমটাকে ফোড়ন দিয়ে দেবো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি। আর এদিকে সিমের সঙ্গে আদা রসুন বাটা একটু দিয়েছিলাম, লবণ হলুদ। তো ওটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এবার তেলে এটা দিয়ে দিয়েছি। তো এইভাবে ভাজা ভাজা করে সিম খেতে খুব ভালো লাগে। আর শীতের দিনে সবজি মানেই সব রকম খুব ভালো ভালো সবজি হয়, সব সবজি খুব টেস্ট হয়। তো এই যে দেখেন আমার সিম আলু ভাজাটা হয়ে গেল। তো এখানে একটু তেল বেশি পড়ে গেছিলো আমার ভাজাটাতে। এইদিকে মাংসটাও আমি বসিয়ে দেবো। তো এখানে মশলাগুলো কষিয়ে নিচ্ছি, সব মশলা দিয়ে দিছি, কষিয়ে নিয়ে আবার মাংসটা দিয়ে দিব। তো আমার ছেলের জন্য আমাকে প্রত্যেক দিনই মাংস করতেই হয়, একটু একটু করে মাংস রেখে দিই, হয়তো বেশি করে নিয়ে চলে আসে। তো সে মাংস দুদিন হয়তো করি, মানে ও টোটালি কোনো সবজিই খেতে চায় না। এটাই হচ্ছে একটা সমস্যার ব্যাপার। তো প্রত্যেক দিন মাংস খেতে ভালোও লাগে না, কিন্তু বাচ্চাদের আবার না খেয়ে থাকলেও ভালো লাগে না দেখতে। তার জন্য আমাকে এইভাবে করতেই হয়, একটা করে সবজি। আর এই মাংস আবার ওর বাবাও পছন্দ করে না, পোলট্রি মাংস। তো এখানে মাংস আমার কষানো হয়ে গেছে দেখেন। আর আমি এদিকে রুটিও বানিয়ে নিচ্ছি, কারণ সকালে ওর বাবার রুটি তরকারি লাগবেই, ও তো ভাত খেয়ে যায় না। তো এখানে দু রকম সবজি হয়ে গেছে, এবার রুটি দিয়ে ওর বাবাকে খেতে দিয়ে দেবো। এদিকে মাংসটাও কষানো হচ্ছে। তো এখানে দিয়ে এখন রুটি তরকারি আর কলা দিয়ে দিয়েছি। আর এখানে রুটি বেঁচে ছিল, ওটাকে আমি দুধ দিয়ে রান্না করে নিলাম। এটা আমি প্রত্যেক দিনই করি, যেদিন যেদিন রুটি থাকে। তো এইভাবে নষ্ট না করে এইভাবে রান্না করলে খেয়ে নেয়। তো এদিকে দেখেন আমার চিকেনটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে জল বসিয়েছি, স্কুল যাবে মেয়ে, স্নান করবে। তো এখানে আমি ভাত নিয়ে চলে এসেছি, ও স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে। তো ওকে আমি মুখে করে খাইয়ে দেবো। তো প্রত্যেক দিনই আমি স্কুল যাওয়ার সময় আমি খাইয়ে দিই, না হলেও খেতে পারে না, তাড়াতাড়ি খেতেও পারে না, আর পেট ভর্তিও খাবে না। তো আমি ওকে ভাত মেখে খাইয়ে দিয়ে তারপরে আমি শান্তি পাই পেট ভর্তি থাকলে। তো দেখেন ওকে আমি ভাত খাইয়ে দিলাম, এবার স্কুল যেতে হবে, স্কুলের জন্য রেডি হয়ে গেছে। তো আজকে লাস্ট পরীক্ষা, ও খুব আনন্দ যে স্কুল থেকে এসে ও কী করবে ও নিজেও যায় না, ও আনন্দেই হয়ে যাচ্ছে। তোকে জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে। আর এখানে এই কাপড়গুলো আমি কেচে রেখে দিয়েছি, ওকে স্কুলে রেখে এসে সব কাপড় মেলে দেবো। মানে সকাল থেকে সব কাজ পড়ে যায়। আর স্কুলে যাওয়ার সময় তেলিয়ানার সঙ্গে কথা বলছে,
দেখা করে নিচ্ছি পুচকির সঙ্গে। হাসিতেই তাই পাগল করে দিচ্ছে সবাইকে, হাসিতেই পাগল রে। দেখা করে নি। তোমার ঘুম হয়ে গেছে? ওলে বাপলে, দেখছি আমি কোথায় আছি। ঘুম হয়ে গেছে, উঠে যাও, আসছি আমি। তো এর সাথে সাথে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।